আসসালামু আলাইকুম। জিআইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি অ্যাডোবি ইলাস্ট্রেটরের নতুন আরেকটি টিউটোরিয়াল। তো আজকে আমরা দেখব একটা স্কয়ার শেপ ব্যবহার করে কিভাবে কোনো অবজেক্ট তৈরি করা যায়। তো বেসিক্যালি আজকে আমরা দেখব একটা এলসিডি বা এলইডি মনিটর কিভাবে তৈরি করা যায় এই পদ্ধতিটা। তো চলো শুরু করা যাক। একটা মনিটর যদি আমরা এখন বানাইতে চাই তাহলে আমাদের কি কি লাগবে? প্রথমত শেপের ভিতরে খেয়াল করেন, মনিটরের চার কর্নার হচ্ছে একটু রাউন্ড, এই যে কর্নারটা হালকা একটু রাউন্ড। তো আমাদের প্রথমে লাগতেছে রাউন্ড রেক্টেঙ্গেল। রাউন্ড রেক্টেঙ্গেল না নিয়ে আমরা জাস্ট রেক্টেঙ্গেলকেই নিব। আমাদের কিন্তু কর্নার রেডি করার কর্নার রাউন্ড করার একটা জায়গা আছে। সো আমরা রেক্টেঙ্গেল নিয়ে শুরু করি। এটা আমরা কত ইঞ্চি মনিটর বানাবো বলেন তো? হয়েছে না? সো এই হচ্ছে একটা রেক্টেঙ্গেল নিলাম। বাইরের রেক্টেঙ্গেলটা হবে কর্নারটা একটু এই রকম, হয়েছে? তবে এবার এটারে কি করব? কপি করব। সো কপি করার জন্য আমি কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। কোনো কিছু হয়েছে? কোনো কিছু দেখছেন আপনারা? কিছু হয়েছে? আচ্ছা, এই একটা জিনিস, এই জিনিসটা আমি ডুপ্লিকেট করব। এই যে কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ দিলাম, কোনো পরিবর্তন দেখছেন? এই দেখেন একটা পরিবর্তন হয়েছে, একটা তৈরি হয়েছে। এখন আমরা কিন্তু কন্ট্রোল সি দেওয়ার পরে, কপি করার পরে নরমালি পেস্ট করি কি দিয়ে? কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। কিন্তু এই জায়গাতে ইলাস্ট্রেটরে আমরা তিনটা স্টাইলে পেস্ট করতে পারি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এফ, কন্ট্রোল বি। ঠিক আছে, কন্ট্রোল বি। সো তিনটা স্টাইলে আমরা পেস্ট করতে পারি, তিনটার কাজ তিন রকম হয়ে থাকে। ওই দিকে আমরা না যাই, আপাতত আমরা থাকবো হচ্ছে কন্ট্রোল এফ এর উপরে। কন্ট্রোল এফ কি করে? কন্ট্রোল সি দিয়ে কপি করে, এটা ইউনিভার্সাল। কন্ট্রোল এফ যে কাজটা করে সেটা হচ্ছে যেখান থেকে কপি হয়েছে ওই জায়গাতেই পেস্ট হবে। পেস্ট ইন ফ্রন্ট, এটার শর্টকাটই না, এখানে ইয়া আছে দেখেন, পেস্ট ইন ফ্রন্ট মানে কি? যেই জিনিসটা যেখান থেকে কপি করছি কন্ট্রোল এফ যদি আমি দেই তাহলে ওই জিনিসটা ওই জায়গাতেই উপরে পেস্ট হবে, কন্ট্রোল এফ। তারপরে কন্ট্রোল বি, এটা হচ্ছে ওই জিনিসটা ওই একই জায়গাতে পেস্ট হবে কিন্তু এটা নিচে পেস্ট হবে, ব্যাকে। আর কন্ট্রোল লেয়ারের নিচে না, যে এখানে শেপ, যে শেপটা কপি করতেছি এই শেপের নিচেই যাবে। ঠিক আছে? সো আমি এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম। কন্ট্রোল এফ দেওয়ার পরে এটার কালার চেঞ্জ করি, কন্ট্রোল এফ দেন একটু যদি ছোট করি, দেখেন নিচের লেয়ারটা নিচেই আছে। কন্ট্রোল এফ দেওয়ার কারণে এটা উপরে পেস্ট হয়েছে। ঠিক আছে? সো এভাবে যদি না নিতে চান, যদি ঝামেলার ভিতর না যান, তাহলে অল্টার চেপে এটারে কপি করে নেন, সহজ বাংলা। তারপরে এটারে কর্নার গুলা সারাই দেন, দিয়ে এটার কালার চেঞ্জ করে ফেলেন। সহজ বুদ্ধিও আছে, কোনো সমস্যা নেই। এইবার এটাকে করবেন হচ্ছে শিফট অল্টার চেপে চার কর্নার থেকে একটু ছোট করবেন, এরকম ছোট করে। দেখেন এবার এই দুইটার একসাথে সিলেক্ট করে অ্যালাইন করেন সেন্টারে। সেন্টার অ্যালাইন আছে, তারপরেও দেখেন বাম পাশে আর ডান পাশে জায়গা বেশি, উপর নিচে জায়গা কম। এটারে কিভাবে সিলেক্ট করবেন, ঠিক করবেন? কিবোর্ড থেকে অল্টার প্রেস করে যে কোনো এক পাশ ধরে টান দিলে দুই পাশে বড় হচ্ছে, দেখছেন? ঠিক আছে, অল্টার। এই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে, যে কোনো একদিক থেকে টানলে একদিকে বড় হচ্ছে। কিন্তু আমি যদি চাই দুই পাশ সমানভাবে বড় হবে, তাহলে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এইভাবে টানবেন, দুই দিকেই ছোট বড় হবে। ওকে, চোখের আন্দাজে মোটামুটি আর কি করতেছি। সো এই পর্যন্তই থাক। এরপরে আমরা মনিটরের হচ্ছে ইয়া করি, এটা রেডিয়াসটা আর একটু কমাই দিই, কর্নার। হ্যাঁ হ্যাঁ, কালোই তো দিব, অবশ্যই কালো দিব। এবার এর নিচে একটা ওই যে জিনিস তৈরি করতে হবে। তো আমরা এই উপরে যে শেপটা আছে এই শেপটার অল্টার চেপে কপি করলাম, দেন এটারে একটু মডিফাই করে দিই। আমাদের শেপের ভিতরে যাওয়ার কোনো দরকার নাই। সো এইবার এই জিনিসটা থাকবে কোথায়? একদম সেন্টারে থাকবে। সো এই শেপটা আর এই যে কালো শেপটা, ওকে দিলাম। এবার যেই শেপটা সেন্টার করব এই শেপটা এভাবে সিলেক্ট করলাম এবং এই কালো শেপটা সিলেক্ট করলাম। এখন এটা যদি সেন্টার দেই, দেখেন দুইটাই সরে গেছে। আবার খেয়াল করেন, এখন সেন্টার দিলে দুইটাই সরে গেছে, সেন্টার হয়েছে কিন্তু দুইটাই সরে গেছে। এই জিনিসটা কিন্তু সেন্টারে নাই এখন, বুঝতে পারছেন ব্যাপার? কিন্তু আমি চাচ্ছি কোনো কিছুই পরিবর্তন হবে না, জাস্ট এই যে হ্যান্ডেলটুকু আছে এইটা সেন্টারে চলে যাবে। কিভাবে?
এই দুটো আবার সিলেক্ট করেন, এটা দরকার নাই। সিলেক্ট করার পরে যেই জিনিসটাকে আমরা রেফারেন্স ধরবো, রেফারেন্স বলতে ওইটা স্থির থাকবে, ওইটাকে কেন্দ্র করে এই ছোট হ্যান্ডেলটা নড়াচড়া করবে। সো এটার উপর আরেকটা ক্লিক দিলে দেখেন একদম সাইডে একটা রেফারেন্স সিলেক্ট হইলো। এখন যদি আমি সেন্টার দেই, দেখেন জাস্ট এই জিনিসটাই নড়তেছে, আর কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। বুঝতে পারছেন? সো যেই জিনিসটাকে কেন্দ্র করে অন্য একটা অবজেক্টকে আমরা মুভ করাবো, সিলেক্ট করার পরে ওইটাকে আগে একটা ক্লিক দিয়ে শিফট করে নিতে হবে, আর কি রেফারেন্স করে নিতে হবে। আমি এটা চাইলে এটাও রেফারেন্স করে নিতে পারি, এটাও রেফারেন্স করতে পারি, এটা রেফারেন্স এইগুলোও করতে পারি, কোনো সমস্যা নাই। এগুলো আস্তে আস্তে আমরা আরো দেখবো। সো এবার এইটার মনে করেন যে এই নিচের পাশটা একটু লম্বা টাইপের হবে। লম্বা টাইপের করতে হলে কি, আমাদের এখানে ডিরেক্ট সিলেকশন টুলস আছে, এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করেন, কিবোর্ড থেকে গুনে গুনে ক্লিক দিবেন, 1 2 3 4 5 6 7 8 9 10। এই পাশে আসেন, 1 2 3 4 5 6 7 8 9 10। এবার কালার তো দুইটা সেম হইতে হবে। কি করব, এটারে সিলেক্ট করব, দেন এখান থেকে আইড্রপার টুলস আছে, এটা দিয়ে জাস্ট কালারটা ঢেলে দিলাম। ওই যে মক টুল মনে আছে, এখান থেকে ওখানে ঢেলে দেয়। সো আইড্রপার দিয়ে আমরা এখান থেকে ঢেলে দিলাম। এবার নিচে একটা কিছু তৈরি করতে হবে, তার জন্য এটার আবার অল্টার চাপে কপি করলাম। কপি করে এটারে জাস্ট একটু ছোট করেন, এদিক থেকে চিকন করে এখানে বসায় দেন। যে ইঞ্চি হইলো এটার আবার কালার দেন, আইড্রপার নিয়ে এখান থেকে কালার দিয়ে দেন। তো 17 ইঞ্চিতে যদি আপনি 22 ইঞ্চি করতে চান সমস্যা নেই, পুরোটা সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এদিকে একটু টান দেন। ঠিক আছে, 22 ইঞ্চি হয়ে গেল। আচ্ছা, এই জিনিসটা কর্নারটা একটু রাউন্ড করতে হবে, না হলে খারাপ দেখা যাচ্ছে। হালকা একটু রাউন্ড করে দিলাম। এটা সেন্টার করতে হবে, এই দুটো সিলেক্ট করে আবার এটা রেফারেন্স, দেন সেন্টার। হয়েছে না? এবার মনে করেন এই যে এই হ্যান্ডেলের মাঝখানে একটা ফুটো করব, ওই ইয়া দেওয়ার জন্য, তারটা ঢোকানোর জন্য। সো এই ফুটোটা কি দিয়ে করব, এই যে ইলিপস আছে, ইলিপস এখানে নিয়ে সাদা কালার করে দেন। না, এটারে তো ওই যে তার ঢোকাতে হবে। এবার এটারে কি করব, এই যে লাইনটা আছে এটা সেন্টার করতে হবে। সো এই দুইটাকে একসাথে সিলেক্ট করে এটারে রেফারেন্স ধরলাম, ধরে এবার থেকে সেন্টার। নাইস। এইবার চলেন আমরা এই যে ভিতরে একটা পিকচার লাগাই দেই। ঠিক আছে, এখানে কি পিকচার লাগাবো? কম খরচে 50% কপি করলাম। কপি করে এটারে এখানে পেস্ট করেন। পেস্ট করার পরে এখন যে কাজটা করতে হবে, কি করতে হবে কোন তো? আমরা চাচ্ছি কি, এই যে ভিতরে যে এরিয়াটুকু আছে এর ভিতরে আমাদের ছবিটা শো করবে। সো এই জিনিসটার একটা ডুপ্লিকেট করি, এখানে ডুপ্লিকেট করে ইমেজটাকে আরো ছোট করি, যতটুকু মোটামুটি করা যায় করে এর উপরে নিয়ে যান। জনাব পিছনে চলে গেছে। সো কি করতে পারি, এই যে পিছনের জিনিসটারে আমরা, উপরে যে জিনিসটা আছে এইটারে আমরা নিচেই দিয়ে দিতে পারি। কেন দিতে হবে? এখন যদি আমরা ক্লিপিং মার্কস করি, মার্কস কিন্তু হবে না। কারণ কি? কারণ যেই এরিয়ার ভিতরে মার্কস করব ওই এরিয়াটা থাকবে উপরে, আর যে জিনিসটা মার্কস করব সেটা থাকবে নিচেই। সো আমরা মার্কস করব কিসের ভিতরে? এই এরিয়ার ভিতরে। এই এরিয়াটা থাকতে হবে উপরে। সো এটার উপর আনার জন্য কি করব, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফন্ট। এইবার এটারে বসান এখানে, দেন এবার সিলেক্ট করে ক্লিপিং মার্কস। হয়ে গেছে না মার্কস? পুরোটা তো আসবে না, কারণ ওটা আছে স্কোয়ার আর এটা আছে ওয়াইড, পুরোটা আসবে না। এখন এইটারে যদি আপনি এখানে টেনে নিয়ে বসান, সেটা একটা পদ্ধতি। আমি চাচ্ছি আমার টানাটানি করার টাইম নেই। কি করব, এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, এটারে রেফারেন্স ধরবো, দেন এই সেন্টার, এই সেন্টার। ক্লিয়ার? ও যেখানেই থাক, দুনিয়ার যে প্রান্তেই থাক, জাস্ট আবার দেখেন এটা এখান থেকে আমরা ক্লিপিং মার্কস করে নিয়েছি বাইরে। করার পরে এটারে সিলেক্ট করছি, শিফট চেপে যেই জায়গাতে বসাবো সেই জায়গা সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করার পরে এটারে দিব রেফারেন্স, আবার ক্লিক করলাম, রেফারেন্স দিয়ে অ্যালাইন করে দেন সেন্টার। ওকে, সো এবার পুরো জিনিসটাকে একসাথে ধরে গ্রুপ হয়ে গেল আমার সেকেন্ড এলিমেন্ট। তো এই ছিল আজকের টিউটোরিয়াল, কিভাবে শেপ ইউজ করে বিভিন্ন ধরনের অবজেক্ট তৈরি করা যায়। একটা মনিটর তৈরি করে আপনাদেরকে দেখালাম। আশা করি টিউটোরিয়ালটি বুঝতে পারছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।